আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের ভালো লাগবে আশা করি। একটা গার্মেন্টস সিলাই হলেই পরিধানযোগ্য বা বিক্রয়যোগ্য বা ব্যবহারযোগ্য হয়ে যায় না, এর পিছনে বহু কাজ থেকে যায়। দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত কী কী করতে হয় আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখন যেটুকু কাজ দেখছেন এটা হচ্ছে সুইং শেষ করার পরে এখানে এসে গুড়গুলো জমা হয়। জমা হওয়ার পর মেয়েরা এগুলো উল্টায় পাল্টিয়ে সুতা ঝেড়ে বান্ডিল করে। তারপর বান্ডিল শেষ হওয়ার পর এই যে আয়রন টেবিল দেখছেন, আয়রন টেবিলে ছেলেরা খুব সুন্দর করে প্যাটার্নের সাথে বসায় বসে এটা আয়রন করবেন। আয়রন করার পর দেখুন কোথায় যাচ্ছে, দেখতে থাকুন আর আমার সাথে লেগে থাকুন। এই দেখুন কয়টা ছেলে আয়রন করে, কিভাবে করে, মাল কিভাবে রাখে, কোথায় রাখে, সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে আমরা আয়রন করে থাকি মূলত, এবং খুব সুন্দর করে পরিপাটিভাবে আয়রনগুলো করা হয়। যেটা বাসায় যে আয়রন করেন সেই আয়রনের সাথে কখনোই এটা মিলবে না। এরপর এগুলো আমরা কোয়ালিটি চেকে দিব। কোয়ালিটি এই যে আয়রন করার পর দেখেন, যেটা আপনাকে আগে বলেছিলাম কোয়ালিটি চেকে দেব। কোয়ালিটির ছেলেরা এটা খুব সুন্দর করে চেক করবেন, দেখবে কোনো জায়গায় স্টিচ খোলা আছে কিনা, ভিতরে সুতা আছে কিনা। দেখুন সবগুলো টেবিলে একই কাজ করছেন। এই কাজগুলো হচ্ছিল যে এটা স্টিচ খোলা কিনা, তাহলে আপনি এই খোলা মেলাটা নেবেন না। খোলা থাকলে আপনার ওইখানে হাত ঢুকে যাবে, খুলে যাবে, পরবর্তীতে আর এটা পড়তে পারবেন না। আর এই যে এখন যেটা দেখছেন সেটা মেজারমেন্ট করতেছেন, আপনি যে সাইজের লাগবে। দেখা যাচ্ছে অনেক সময় লেভেল মিস্টেক করে থাকে, লেভেল মিস্টেকের কারণে আপনার গায়ে লাগবে আসলে স্মলের, দেখা যাচ্ছে এখানে লাগানো আছে মিডিয়াম। আপনি বাসায় নেবেন সেটার পরে দিতে পারবেন না। তাই অনেক সময় চেস্টের মাপ, স্লিপ কতটুকু লম্বা, এগুলো মেপে দেখা হয়। মেপে দেখে যার যার যেভাবে হবে সেভাবে নেবেন। এরপর আসবে যে টেবিলে দেখছেন যে একটা মেয়ে লাড়াচাড়া করছে, এখানে হচ্ছিলো যে হ্যান্ডটেক বা স্টেক আপনারা যেটাই বলেন না কেন, এটা দেখে মূলত আপনারা গার্মেন্টসগুলো পরিধান করেন। দেখেন এই যে খুব সুন্দর করে ওরা হ্যান্ডটেক লাগাচ্ছে। এই হ্যান্ডটেক লাগানোর পর একটা ছেলে আছে যে চেক করবে হচ্ছিলো এসকিউ ঠিক আছে কি না, যে বারকোড, যে হ্যান্ডটেক, যে সাইজ, এভরিথিং। যে দেখা যায় হ্যান্ডটেক লাগানো আছে মিডিয়াম, কিন্তু গার্মেন্টস আসলে মিডিয়ামের না, তাহলে আপনি বাসায় নিয়ে কী করবেন, এটা পরিধান করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার যদি এরকম কার্ড থাকে, সেই কার্ডটা দেখে নেবেন যে কার্ডের বডি আর ভিতরের বডি সেম কি না। এরপর চলে যাবে হচ্ছিলো ফোল্ডিং টেবিলে, মানে ভাঁজ করা আমরা যাকে বলি। এই যে এখানে ওরা চেক করার পর ভাঁজ করবে, আমরা যাকে গার্মেন্টসের ভাষায় বলে থাকি হচ্ছে ফোল্ড করা। ফোল্ড করার পর সেটা দেখতে থাকুন ফোল্ডিংটা কোথায় করে ছেলে মেয়েরা নিয়ে যাচ্ছি, সেখানে নিয়ে যাচ্ছি। ফোল্ড করার পরে এখানে আসবে আবার সাইজ অনুযায়ী আমরা কী করি, ফোল্ড করে থাকি। ফোল্ড করার পর কাটুন সেটা ভাগ করি। ভাগ করার পরে এই যে দেখুন পলি করে রাখছি, যেটা আপনাদেরকে আগে বলেছিলাম। এরপর কার্টুন করে বিভিন্ন স্টোরে চলে যাবে। তারপর খুচরা পর্যায়ে মার্কেটে যাবে, যেটা আপনারা পরিধান করুন। এই পিছনে অনেক লোক কাজ করে, এইভাবেই আমরা একটা কমপ্লিট গার্মেন্টস সমাধান করি। ভালো